আমরা ওই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি
মন থেকে সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা দুরূদ সালাম প্রেরণ করি ওই মহামানবের প্রতি যিনি আমাদের একমাত্র আদর্শ, যার আদর্শের ব্যতিক্রম চলে আসলে কামিয়াবি হওয়া যায় না, যাবেও না। আমরা সেই মহান রাসূলের প্রতি দুরূদ সালাম প্রেরণ করে সকলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে সালিহিনদের জান্নাতের সম্মানিত আসন কামনা করি, যিনারা আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী রাখতে গিয়ে, বিশুদ্ধ রাখতে গিয়ে প্রচেষ্টা করতে করতে সবচেয়ে প্রিয় বস্তু জীবন বিলিয়ে দিয়েছেন। আল্লাহ পাক যেন ওনাদেরকে জান্নাতে আরো বেশি সম্মানিত করে সকলে বলে আমিন। আমাদেরকেও যেন দ্বীনের প্রতি অটল অবিচল থাকার জন্য আল্লাহ পাক সে তৌফিক দান করে সকলে বলে আমিন। আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো তাকওয়ার মাধ্যমে সংকট থেকে উত্তরণ পাওয়া যায়। আমাদের দৈনন্দিন জীবনে বিপদ, মুসিবত, সংকট, দুঃখ, বেদনা, সুখ আছে, এগুলো আসবে, এটা খুব স্বাভাবিক ঘটনা। এটা আল্লাহ পাকও বলেছেন, আর আমরা দুনিয়াতে প্র্যাকটিক্যাল দেখতেছি। কখনো কোনো কাজ আমাদেরকে আনন্দিত করে, কোনো কাজ আমাদেরকে দুঃখিত করে। দুঃখিত হলে তখন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, বা কেউ কেউ আছে আবার বিরক্ত হয়ে আল্লাহকে ছেড়ে দেওয়ার চেষ্টা করি। না, আসলে বুদ্ধিমানের কাজ হবে যত বড় দুঃখ আসুক, দুঃখের পরে কিন্তু সুখ আছে। ভাই, মেঘমালা কঠিন আকারে মেঘাচ্ছন্ন আকাশ, কঠিন অবস্থা, চারদিকে তুফান শুরু হয়েছে, বৃষ্টি শুরু হয়েছে, চিন্তা এটাও তো একটা শেষ হয়। রাতের অন্ধকার, কঠিন অবস্থা, এটাও তো একটা শেষ হয়। কেউ আমরা কোথাও অ্যাক্সিডেন্ট হলে খুব ব্যথা, কিন্তু কোন রকম একবার ঘুমাসি যায়, ঘুমের পরে মোটামুটি ব্যথা একটু কমে যায়, এটাও তো একটা সমাধান আছে, আছে না? তাহলে সব সমস্যার সমাধান হতে পারে আল্লাহ দিতে পারে। এই জন্য আমরা একটা কোরআন বলি, সব সমস্যার সমাধান দিতে পারে আল্লাহ কোরআন। আর কারণ কোরআনটা তো আল্লাহর বাণী, কোরআনের মধ্যে দিয়ে আমরা আল্লাহকে জানতে পারি, চিনতে পারি, আল্লাহর কথাগুলো আমাদের মধ্যে থাকে। যখন আমরা কোরআন তেলাওয়াত করি, প্রকারান্তরে আমরা আল্লাহ পাকের সাথে কথা বলি, সকলে বলি সুবহানাল্লাহ। আমরা অদৃশ্যের প্রতি বিশ্বাস করি, আল্লাহকে আমরা কখনো দেখি নাই, কিন্তু আল্লাহর সৃষ্টি দেখেছি, আল্লাহর সৃষ্টি বিভিন্ন গুণাগুণ দেখেছি, মেঘমালা দেখেছি, বৃষ্টি দেখেছি, গর্জন দেখেছি, বর্ষণ দেখেছি, এরপরে ফল ফলাদি উৎপাদন দেখেছি, ঝড় তুফান দেখেছি, জলোচ্ছ্বাস দেখেছি, এসবের রৌদ্র দেখেছি, আবার একবারে ছায়া দেখে আমরা বলি সেটা দেখেছি। বিভিন্ন ধরনের অবস্থা দেখে আমরা বলি যে না, এই সকল অবস্থা নিশ্চয় যে কোনো একটা নিয়ন্ত্রণ আছে। আমি আপনি যদি এই পুকুরে অথবা নদীতে একটা নৌকা আমরা সেখানে তৈরি করে ছেড়ে দিই, এই নৌকাটা দিক বিদিক ছোটাছুটি করবে, বাংলার সাথে এদিকে যাবে, ওইদিকে যাবে, কিন্তু একজন মাঝি ফিট করে দিই, তাহলে মোটামুটি মাঝি এটাকে মোটামুটি নির্দিষ্ট পদ্ধতি বোঝানোর চেষ্টা করবে, ঠিক না? এটা হলো দুনিয়ার হিসাব। আর একটা বড় পৃথিবী, এর বাইরে অনেক কিছু রয়েছে আল্লাহ পাকের সৃষ্টি। এই সকল সৃষ্টি কি এমনি হয়ে গেছে? না ভাই, এমনি হয়ে গেছে এটা বলে যারা কখনো আল্লাহকে সেজদা দেয় না, আন্তরিকতার সাথে আল্লাহর কাছে কান্ত বিরতি করে তারা ক্ষমা চায় না, আল্লাহর কুদরতে সেজদা করে না, তারা ওই দিক বিদিক সুরাসুরি করে, বিচ্ছিন্ন চিন্তাধারা লেখালেখি করে, বলাবলি করে, আর এই সকল আদর্শ আমাদের মধ্যে প্রচার করে। এই কারণে আমাদের সমাজে বিশৃঙ্খলা বেশি। এরপর আসেন কোরআনুল কারীমের যা আমরা তেলাওয়াত করেছি, এটা খুবই চমৎকার একটা বিষয়। সূরা তালাকের 3 নম্বর আয়াত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকুম ইউআযু বিহি মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন পারিবারিক বিধিবিধান, কতগুলো বিধিবিধান দিয়েছেন এর পূর্ববর্তী আয়াতগুলোতে। এরপর আল্লাহ বলে, যালিকুম ইউআযু বিহি, এই ওয়াজটা হলো তাদের জন্য মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এটা এমন বিষয় যার দ্বারা তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং আখিরাত দিবসের প্রতি ঈমান রাখে তাদের জন্য উপদেশ রয়েছে। যালিকুম ইউআযু বিহি, আমরা বলি ওয়াজ, হুজুর ওয়াজ করেন, ওয়াজ মানে উপদেশ দেন। তাহলে হুজুর উপদেশ দিবে কোথা থেকে? কোরআন এবং সুন্নাহ থেকে। আমরা অনেক সময় নোট করে আলোচনা করি, অনেক সময় আবার অনেকে এটা নিয়ে লাগে সমালোচনা করতে আমি শুনছি। আমারও দেশে তো এই কারণে পড়ে গেলে আপনি মামলা মোকদ্দমা গেলে একজন দুজন বাধা, এই কারণে কয়েকজন হুজুর সাহেব আছে না, এটা একটা বিষয়, বুঝার বিষয়। ওই ব্যক্তি বুঝেন নাই দেশে, মানে যদি বান্ধা প্রত্যেক জমাত আসি কামড়িয়া কিনা করে শুরু করে তাহলে না তারা অনেকে বুঝবেন, শুনবো আল্লাহ হয়তো ঘুরে রয়েছে শেষ। কিন্তু না, নোট করা হয় বা এখানে কোনো বক্তব্য রেফারেন্স কেন জানেন? এটা হলো
নির্দিষ্ট একটা বিষয় আলোচনা করলে, একটা বিষয় যখন ভাই কথা বললে মোটামুটি একটা বিষয় মানুষের ধারণা পায়, তাহলে পরবর্তী জুমাতে বা পরবর্তী আলোচনা আর একটা বিষয় আবার নির্দিষ্ট করে আসলে সেখান থেকে আমরা ধারণা পাই। ভাই আপনি যে কোনো বিষয়, এই যে ওষুধ, আমাদেরকে অনেকগুলো ওষুধ দেয়, ডাক্তার বলে ওষুধ দেখুন অনুমানে ওষুধ করে না, আপনাকে কোনগুলো বলে সকালবেলা খাবেন আর রাতে খাবেন, কোনগুলো বলে সকালবেলা রাতে শুধু দুপুরে খাবেন, কারণ সিস্টেম মতো আপনাকে ডোজ করে দেওয়া হয়। ভাই কথাটা বুঝছি না, বুঝে গেলেন আমি কারো হিংসা বা আমার রাগও আসে না, এটা শুধু আসলে উনি মনে করছি কি হুজুরের ধুমধাম ওয়াজ করবো চলে যাবে না, এগুলো বলে নির্দিষ্ট একটা বিষয় করে থাকা যায়, নির্দিষ্ট একটা বিষয় কিছু কথা বলা যায়। আবার নিজের চিন্তা থাকে না, যদি পড়াশোনা করছে এত বছর এটা বলা কিছু কথা আসে, ঠিক আছে না, কিন্তু একটা লোক একটা তো রেফারেন্স আছে, আপনি কোনো দেবেন, আপনার বক্তা বুঝতো না, শ্রোতা বুঝতো না, এটা অন্য কিছু না, এটা আন্তরিক দেখবেন। তাহলে আসেন যালিকুম ইউআযু বিহি, এটার অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। আল্লাহ পাক বলেন যালিকুম ইউআযু বিহি, এই ওয়াজটা এই উপদেশের জন্য মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস করে এবং আখিরাতের প্রতি বিশ্বাস করে। এবার আসেন এই উপদেশ বলতে এই আয়াতের আগের আয়াতগুলোতে কিছু উপদেশ ছিল, এছাড়া কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন উপদেশ আছে। কিছু উপদেশ আছে হ্যাঁ সূচক তোমরা এই কাজ করো, কারণ তোমরা মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলো, তোমরা মানুষের উপকার করো, মানুষের ক্ষতি করিও না, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণ, মানুষের কল্যাণ করো, এটি উপদেশ দিলে। আবার কিছু নিষেধ করা হচ্ছে, এতিমের সম্পদ খাবে না, অন্যের সম্পদ, অন্য ভাইয়ের সম্পদ জুলুম করে খাবে না, এগুলো নিষেধ করা হয়েছে। এগুলো সব ওয়াজ, সব উপদেশ। এবার আসে কিছু কিছু বুদ্ধিজীবী বলে যে আল্লাহ পাক কোরআনুল কারীম দিয়েছে কত সুন্দর, মানে এরা এটা মানুষের বুঝতে পারলে হয় তো কোরআনুল কারীম দিয়েছে কত সুন্দর, কোরআনুল কারীমে ওয়াজ করা হয়েছে, উপদেশ দেওয়া হয়েছে, এটা মানলে সওয়াব আছে, না মানলে তো জোরাজুরি নেই। নো, জোরাজুরি না থাকতে আল্লাহ পাক এখানে তাকিদ দিয়েছে, মজবুত করেছে। কি বলেছেন দেখেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, যে আখিরাতে আল্লাহর কাছে যাইতে হবে, ধরা দিতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে, এই বিষয়টা যে মাথায় রাখে সেই এই উপদেশগুলা গ্রহণ করে নেবে, বাস্তব জীবনে আমল করে নেবে। আবার অন্যান্য বলেছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান মাওতা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া قد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى সকলে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে আমার উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়, ওয়ামান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবনকে সংকটময় করে দেওয়া হবে। যে ব্যক্তি আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জীবনকে সংকটময় করে দেওয়া হবে। কারণ সকালের সংবাদ, দুপুরের সংবাদ, বিকেলের সংবাদ, দেখবেন একটা বিপদ গেছে, এটা যাওয়ার পর আরেকটা বিপদ লেগে আছে। পৃথিবী এত বিশাল, এই বিশাল জমিনের মধ্যে নিজের কাছে সংকট মনে হয়, মাঝে মাঝে মনে হয় না, মনে হয় মাঝে মাঝে মনে হয় সংকট আর বিপদ। বাইরের সাথে বাইরের সংকট ফেরারি করে, স্বাস্থ্য ভাবে ফেলে, দেখতে ভাবে ফেলে, গরিব মানুষ কার কাছে বিচার লাগে, নিজের কোনো দাম নাই, কি জীবনটা করে সংকটাপন্ন হয়ে যায় আমাদের। আসলে এরকম বেশিরভাগ সময় হয় কেন, আমরা আল্লাহর জিকির থেকে গাফেল। ওয়ামান আরাদা আন যিকরি, আল্লাহ পাক বলে যে ব্যক্তি আমার জিকির থেকে, আমার স্মরণ, জিকির মানে কি? জিকিরের অনেক গুরুত্ব আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো উত্তম জিকির, আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক আছে। জিকিরের মূল হলো স্মরণ, আল্লাহকে স্মরণ করা। যখন আমি আমার দায়িত্ব পালন করব, দায়িত্ব পালন করার ক্ষেত্রে গাফিলতি করতে গেলে তখন আমার মনে আসা উচিত যে আমার আল্লাহ দেখতেছে, আমার ফেরেশতারা কানে কানে যারা আছে, ফেরেশতারা লিখতেছে। এই স্মরণ করা, অন্যায় কাজ যখন আমাদের দ্বারা হয়, অন্যায় কাজ যখন হয় বা হওয়ার পূর্ব মুহূর্ত, তখন আমাদের চিন্তা করা
আমি যে অন্যায় কাজটা করতেছি, আমি যে সরকারের বেতন দিয়ে তারপর সারা কাউকে ফাইলটা একটু টাকা দিয়ে দিন, খরচাপাতি দিন, খরচাপাতি গিয়ে সরকার আমাদের মাসে খরচাপাতি দেয় না, দেয়, কিন্তু নাহলে কাজ হয় না। আমাদের দেশে এমন অবস্থা কেন? অধিকাংশই হচ্ছে কোরআনের সঠিক প্রচার প্রসার শিক্ষা নেই। আমরা ছোটবেলা প্রাইভেট স্কুলে যে কবিতা করে শিখছি, প্রায় কবিতা এখন মনে আছে আমারও, কেন না শিখছি। কিন্তু কোরআনের যে হালাল হারামের বিধিবিধান পাই, একটু মনোযোগ দিয়ে শুনেন কথাটা। কোরআনের হালাল হারামের বিধিবিধান এগুলো যে স্কুলের, মাদ্রাসার, কলেজের পাঠ্যপুস্তকে প্রত্যেকদিন স্যাররা হুজুররা পড়াইতো, এই কাজটা করা যাবে না, হারাম। সুদ খাওয়া যাবে না, হারাম। সরকারের থেকে বেতন পাওয়া, তারপরে ঘুষ খাওয়া যাবে না, হারাম। চাকরি দেওয়ার ক্ষেত্রে 12 লক্ষ টাকা 15 লক্ষ টাকা নেওয়া যাবে না, হারাম। যে লেখার থেকে তাদের এটা জয়েন করাতে হবে, এটা করে তোমার উপর খরচ, ওয়াজিব, আবশ্যক, এর ব্যতিক্রম করা হারাম। এই বিষয়গুলা হালাল হারাম, সুদ ঘুষ, অন্যের জমি দখল করা, অন্যের সম্পত্তি দখল করা, অন্যের ইজ্জত নষ্ট করা, এগুলো হারাম। এই সকল বিষয় বিদ্যালয়ে পাঠ্যপুস্তক শিক্ষা লাগতো, ওগুলো মুখস্থ করা লাগতো, লেখা লাগতো, আবার স্যারকে পড়া লাগতো, পরীক্ষার খাতায় প্রশ্নগুলো আসতো, বারবার তাকরার করতে করতে, চর্চা করতে করতে এই লোকটা বাস্তব জীবনে গেলে হালাল হারাম দেখলে চিন্তা করতে আমি তো পাঠ্যপুস্তকে পড়ছি। এখন আমাদের পাঠ্যপুস্তক, মুসলমানদের পাঠ্যপুস্তকে তো কোরআন কারীমের শিক্ষা নেই। এখন না দেখলে একটি মুসলমান হয়ে উঠছে ভাই। আমি গত জুমায় বলেছি ডাক্তাররা যে একজন ডাক্তার সাহেব, মেডিকেল ডাক্তার সাহেব, ওই ডাক্তার সাহেবের ছেলেকে তো মেট্রিক ইন্টার সায়েন্স থেকে পাস করে মেডিকেল কলেজে ভর্তি করাতে হবে, 5 বছর সে করতে হবে, তারপরে ইন্টারভিউ করতে হবে, তারপরে সে পাস করলে ডাক্তার এসে বাড়ি, তখন তার ডাক্তার করবে। তাহলে মুসলমানের ছেলে আমরা, কিন্তু আমরা মুসলমানের তো শিখতেছি না। এই জন্যই আমরা আলেমে এক কথা কয়, মুসল্লি আর এক কথা কয়, এই মার্কেট লাগে চাকরি নেই। কিন্তু আলেমে যেটা কয় এটা সহ্য করার মতন মেধা, এটা জানাশোনা তো মেন নাই, এটার মেধা আছে। আপনারা সবাই মেধাহীন হইতে না, মেধা আছে, কিন্তু এই বিষয় ধারণা লাগে নাই আর কি। একদম একটা বিষয় ধারণা লাগে। যিনি ইঞ্জিনিয়ার খুব ভালো পারে, যিনি ট্রাক্টর চালায় গ্রামে, উনি ট্রাক্টর কোরআন নষ্ট করে খুব ভালো করে নামাজ ঠিক করতে পারে, কিন্তু আমি নামাজ আমি কি পারেন না, নির্দিষ্ট বিষয় ওনার জ্ঞান আছে। তবে শরীয়তের বিষয়, হালাল হারামের বিষয় ভাই সবার যথেষ্ট পরিমাণ জ্ঞান থাকা দরকার। কারণ এমন জ্ঞান থাকা দরকার যে জ্ঞানটা কি শরীয়তের, আমি বুঝবো যে নিয়ে কি আমার যেটা বলতেছে এটাকে আসলে আল্লাহ খুশি হবো নাকি আল্লাহ বেড়া হবো, এটা বুঝার মতো প্রাথমিক ইসলামের জ্ঞান, এটা কিন্তু সবার জানা দরকার আছে। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম তলব করা, শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারী সবার উপর ফরজ। এই কথাটা ছেলেমেয়েরা পড়ে, তারা তখন বুঝুর বয়স হয় না, যে ক্লাসে পড়ে দ্বিতীয় জামাত, তৃতীয় জামাত, কোরআন প্রথম জামাত, যেটা বুঝুর বয়স হয়, তারপরে এটা পড়ার পরে সে যখন বড় হবে বুঝুর বয়স হয়, তখন সে এটা চিন্তা করে না আসলে আমার হুজুর আমার ছোটবেলা পড়াইছে, আলহামদুলিল্লাহ হুজুর তো আমার জীবনে একটা উপকার করছে, যে দ্বীনি ইলম শিক্ষা করা একটা ফরজ, এটা আমাকে হুজুরে জানাইছে। তখন সে হুজুর এটা উপকারটা বুঝতে পারে পাই। এই জন্য আলেমের কথা, তারপর যারা শ্রোতা তাদের কথা অনেক সব মিলে না গেলে এটা বুঝার মতো ক্যাপাসিটি থাকতে হবে। এই জন্য আমাদেরকে যে আয়াত থেকে বলছিলাম, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আমার জিকির থেকে গাফিল হয়, ফিরিয়ে নেয়, আমার স্মরণ থেকে, আমার কোরআনের বিধান হতে, আমার হালাল হারামের সীমা এলাকা থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জীবনকে আমি সংকট আবাদ করে দিই। সংকট, বিপদ, মুসিবত একটা লেগেই থাকে। এরপর বলা হচ্ছে ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আমরা খেয়াল করি, প্রথমত আল্লাহ বলেছে ওয়ামান আ'রাদা আন যিকরি, যে আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে, আমার বিধান থেকে, এই জিকিরের ভিতরে সবকিছু চলে এসেছে। এই জিকির মানে আল্লাহর স্মরণ, জিকির মানে অন্যের হক নষ্ট করার ক্ষেত্রে, যে আরেকজনের হক নষ্ট করলে, একজনের এক বিপদ দেখার জন্য যদি আমি খেয়ে ফেলি, অন্যায় লক্ষণ করি, এই জমির 7 তবক জমিন এদের মুছে নিছে, 7 তবক নিচে 7 তবক জমিন আমার গলা বেড়ি আকার ফেসিয়ে দেওয়া হবে, এটা আমাদের নিয়ে জাহান্নামের তলায় চলে যাবে। এই বিষয়গুলো স্মরণ করে মানা, অন্যায় থেকে বেঁচে থাকা, এটা হলো স্মরণ করা আল্লাহকে। আর যদি আমি আপনি আল্লাহর স্মরণ বিধান জানলাম,
যে মুরব্বী মানুষদের বিবাহের জন্য যে আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি শ্রদ্ধা বয়স্ক লোকদেরকে মুরব্বীদেরকে শ্রদ্ধা করে না, ছোটদেরকে আদর করে না, স্নেহ করে না, মহব্বত করে না, সে আমি রাসূলের দলভুক্ত নয়। এটাকে জানতে হবে, তারপর মানতে হবে। এই যে হালাল হারামের সকল বিধান, এর মধ্যে নেতা নির্বাচন করার ক্ষেত্রে কেউ তার কথা উনি একবার উপর করলেন নিজে কিন্তু সব জোরজার মূল্যটা এখন চলতেছে কিয়ামত একারে মানে আইয়ামে জাহালিয়াতের মধ্যে চলতেছে। কথাগুলো আপনারা চিন্তা করলে বুঝবেন, নিজেরাই বুঝবেন যে এটা এনে কিংবা বলে অনেকের কাছে যন্ত্রণা করা হয়। কারণ বিলে মনে করেন নেই, কোরআন খতম তারাবি হয় না, খতম তারাবিতে 30 পারা করাম ফার্স্ট টু লাস্ট শুনে আবার বুঝে না কি গিয়ে আবার তোমাদের সাহাবাদের সমালোচনা করে, এতে এগুলো পাপুয়া বাড়াতে যাবে। কিন্তু এই কোরআনের বিধানে কি বলছে, এই জুমার দিন যখন এখানে বাংলায় অনুবাদ সহ তাফসীর সহ একটু বলার চেষ্টা করি, তখন বলা যায় হুজুরদের রাজনীতি করে। কিন্তু খতম তারাবি হয়েছে, হুজুর তখন যেহেতু তারা বিভাগ গেছে সেখানে তখন রাজনীতি করে, এটা চলে গেছে, কারণ এটা আমি করে চলে গেছে। ইংলিশে আমি কথা হেঁটে দিলে যারা শিক্ষিত হবে তারা কিছু কিছু বুঝলো, এছাড়া কমন শব্দগুলো বুঝলো, এছাড়া বাকি যারা ইংরেজি যারা না তারা বুঝলো ভাই। খতম তারাবি তো হুজুরও চলে গেলে হুজুরে গিয়ে বাংলা যদি বলে, কারণ হুজুর গেলে আহত হুজুরে কি করলো, তাহলে বাংলা বুঝতে মাতৃভাষা, যেহেতু আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা, এটা দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোন ভাষার প্রতি বিদ্বেষ নাই, কোন ব্যক্তির প্রতি বিদ্বেষ নাই। তবে কোরআনুল কারীমের বিধান শিখতে হবে, জানতে হবে, মানতে হবে। না মানে কি হবে? ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আল্লাহ পাক বলে, যে আমার বিধান থেকে, আমার জিকির থেকে মুখ ফিরে নিবে, আমি তাদের জীবনকে সম্পর্ক করব, তাহলে বিপদ হবে। এরপর কি কয়? এরপর কিয়ামতের দিনে আমি তাকে অন্ধকারে উঠাবো। ওয়াকাদ কুনতু বাসীরা। এরপরে লোকজন বলবে, যারা অন্ধকারে উঠবে সে বলবে, হে আল্লাহ, আপনি আমার অন্ধকারে কেন উঠালেন? আমি তো দুনিয়াতে সবকুশমান ছিলাম, দুনিয়াতে আমি সবকিছু দেখতাম, আপনি আমারও কেন এখন কিয়ামতের ময়দানে অন্ধকারে উঠেছেন? আল্লাহ পাক বলবে, তুমি তো চোখ দিয়ে দৃষ্টি দিয়ে দেখছ, কিন্তু এই চোখ দিয়া দৃষ্টি দিয়া বিবেক দিছি বুঝছো, এটা দিয়ে তুমি দুনিয়ার খতিয়ান, দাঁত, ফর্সা, দিদি, অমুক তমুক কি বিয়ে যারা স্ত্রী বিয়ে সব কিছু তুমি বুঝছো। তার বিয়েকে না করে কত মানুষ আছে এগুলো মানুষ বুঝে না, আমার কাছে আছে আশা সেগুলো বুঝে গেছে, বুঝে নিতে এবার কয় এত কিছু বুঝছো তুমি, কিন্তু কোরআনুল কারীমে আমি যে বিধান দিয়েছি, তোমার চোখ আসিল, তুমি কোরআন চোখ দিয়ে করো না, মাতৃভাষা বুঝো না, বাস্তব জীবনে আমার করো না, এই জন্য আমি আজকে আমাদের মাঝে তোমার অন্ধকার উঠেছি। এটা কোরআনুল কারীমের আয়াত, সূরা তাহা 124 থেকে 27 নম্বর আয়াত, এখানে আমি নোট করে রেখেছি। কি বলে? সে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারাতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ক্বালা, যাকে অন্ধকার উঠাবে, কেন অন্ধকার উঠাবে? ও দুনিয়াতে কোরআন হাদিস আছে, সত্য জানে, আলেমরা প্রায় দেখেন সত্য তারপরে জানে, কিন্তু এগেন মানলে তো আমার নেতা নেত্রী, আমার ক্ষমতা, আমার হানজাতি, তারপরে আমার অন্যরা জমি দখল করে পায়, কি স্বাদ লাগে খাইতে। কিন্তু বাইরে যে সমাজের কে জুলুম বাজে না, কিন্তু মানুষের বুঝে, এবং পরিবারের কে জুলুম বাজে থাকবে মানুষের বুঝে। তো একটা বাড়ি, বিভিন্ন বাড়ি থাকে না, সম্ভ্রান্ত বাড়ি, অমুক বাড়ি, মেয়াজি বাড়ি, চৌধুরী বাড়ি, হালারি বাড়ি, প্রত্যেকটা বাড়িতে দু জায়গায় থাকে খুব ট্যালেন্ট মানে সরকারের ডিগ্রি ট্যালেন্ট, এগুলো হয় মানুষের জন্য হাতের বাজার হাতের বাজার মানুষ এখন বুঝে না। এই লোকটা মারা গেলে ভাই একটু স্মরণ করে সবাই বুঝতে হবে, এই যে খাট কি সুন্দর এসএসের খাটাটা বানানো বসে দিয়ে খাটের দিকে রেখে আমার কষ্ট লাগে, আরে এই সুন্দর খাট আমার যাইতে হবে, কিন্তু খাটের আমার লাশিকে নেই তোর মাটির ভিতরে, মাটির তলা বিসমিল্লাহ আমরা গেলে রাসূলুল্লাহ বিষয় কথা করে তোর, আমি কি সারাদিন ভাই রসুলের আদর্শ যে মানুষ সেটা কত বক্র হবে, সে কেন একজনের জমি নষ্ট করবে, সেখানে একজনের বুয়া মানুষের দাঁড়িয়ে যাবে করে জায়গায় বসে করে সম্পদের লাগে, আয় হায় হায় হায়, অথচ দাদা জমি গেলে না দিয়ে জায়গায় আপনাকে ইত্যাদি ভাই, অথচ ওই যে মুরব্বী দিয়েছে ওই বেজার লাগলে মুরব্বীরা খেলা, মুরব্বীরা নষ্ট আছে, আসলে উঠে গেছে, মুরব্বীরা ভালো আসছিল, ওরা বিশ্বস্ত ছিল, একবার একবারে বাচ্চা করেছে, দুই দিন হারিয়ে যায়, কোনো বেলা আসেন না। এখন বেলাও বেশি বেলা সবার নামদারি করতে হয়, তো নামদারি করতে হবে, কত টাইম কত আন্দোলন ডুবে দিয়ে এই সকল বিধানগুলো ভাই যখন আমরা দুনিয়াতে চোখ আছে, আল্লাহ পাককে বলবে, তারা বলবে, তারা বলবে, রব্বি লিমা হাশারতানি, হে আল্লাহ, হে আমার রব, লিমা হাশারতানি আ'মা, আমি তো দুনিয়া তুমি আমার অন্তরে দুনিয়া করেছ, তখন কিন্তু বাসীরা দুনিয়াতে আমার চোখ আছিল, দৃষ্টি আছে। আল্লাহ পাক বলবে, তোর দৃষ্টি আছে না তুই, কিন্তু এই দৃষ্টি দিয়ে তুই শয়তানি জ্ঞান দেখছ, অন্য জমি দখল করছ, আরেকজনের সম্মান নষ্ট করছ, আরেকজনের ক্ষমতা খারাইছ,
তো বিভিন্ন ধরনের ক্ষমতা আছে, সৃষ্টি করছ, কিন্তু আমার রাসূলের বিধান মানুষ তো, আমি আল্লাহ যে বিধান দিয়েছি, কোরআন দিয়েছি, কোরআন দিয়ে জানাতে দিয়েছি, এটা তুমি মাতৃভাষা বুঝো না, আমারও করো না ভাই। এই জন্য আল্লাহ তখন বলে দিল, তুই তো দুনিয়াতে আমার দেখাস না, মানে কি আমার কোরআনের বিধান দেখাস না, মানুষ না, এই জন্য আমি তোরা এখন অন্ধকারে রয়েছি। তখন কিয়ামতের মানে অন্ধকারে আল্লাহ উঠায়, তখন আর রিভিউ করার আর কোনো কিছু সুবিধা আছে ভাই। আমার করার সুযোগ হলে দুনিয়ায়, ও বন্ধু আমাদেরকে আপনার একটা চিন্তা করতে হবে, আমার করার সুযোগ তখন নিষেধ আছে ভাই। আপনাদের কারোর সাথে আমার জমি লাগি নাই, আপনাদের কারোর সাথে আমার খুব স্বার্থ নাই, স্বার্থ একটাই, আপনারা সুন্দর দাড়িওয়ালা টুপিওয়ালা সবাই আমার ভাই, আমার বাবার বয়সী, বড় ভাইয়ের বয়সী, ছোট ভাইয়ের বয়সী, ছেলের বয়সী, এখানে এক পাবে। আমরা সকলে যেন দুনিয়াতে রাসূলের আদর্শকে আঁকড়ে উঠতে পারি বাইরে, নইলে কালকে আমাদের ময়দানে অন্ধকার উঠে যাবো। তখন আমরা বলবো হাসার কাজে আমার তুমি আমার কিনে আমরা অন্ধকার উঠেছ, তখন কিন্তু বাসিল দুনিয়াতে আমার দৃষ্টি আছে। আল্লাহ বলবেন না, তোর দৃষ্টি আছে কিন্তু আমার কোরআন এবং সুন্দর এলে তুই অর্জন করছ এবং মানুষ নয়, এই দৃষ্টি মারা দৃষ্টি আগুনে তোমাকে দৃষ্টি নয়। এরপর বলা হবে আল্লাহ বলবেন এভাবে তোমার কাছে আমার আয়াত সমূহ এসেছিল, মানে এভাবে তোমার কাছে আমার আয়াতগুলো গেছিল। কোরআনের আয়াতগুলো এখন আমাদের কাছে আছে না? এটাই কোরআনের আয়াতগুলো আসেনি আমাদের কাছে? আছে ভাই। আমি অনেক সময় আপনাদেরকে বলি, এই যে আমরা কোরআনে যে একটু শিখে গেলে আমাদের বিবেকে অনেক তাড়না আসে। কারণ কি, সমাজের অন্যায় বিচার দেখলে আমাদের সহ্য হয় না। কেন? আমরা তো জানি যে অন্যায় বিচার যারা করেন তারা আমার ভাই, যারা নিষ্পেষিত জুলুম নির্যাতন সহ্য হয় তারাও আমার ভাই। বলা হচ্ছে জালেমকেও তুমি হেল্প করো, আল্লাহ বলছি। কেন জানেন? জালেমকে হেল্প করবে, যে তুমি যে এই কাজটা করতে যাবে জুলুম, এটা করলে আল্লাহ তোমার জাহান্নাম দিব, এটা তাকে বলে দেওয়া, সচেতন করা, বলে জালেমের প্রতি আমার মানে হেল্প করা, সাহায্য করা। আর যে মুসলিম তাকেও সাহায্য করা, তাকে সন্তান দিলে ভাই এই লোকটাকে সম্পদ নষ্ট করে দাও, দুনিয়ার আদালতের বিচার নয় না, তাহলে আমাদের ময়দানে আল্লাহ এমন শাস্তি তোর জমিন খেয়েছে তাদের এমন শাস্তি দিব, সেখান থেকে আর রিভিউ করা শুধু হতে পারতো না। দুনিয়ার আদালতে তুই মনে কর এখান জমি সাহায্য তুই কোনো রকম থাকি, কোনো রকম থাকি তুই জীবন তারা দিতে হবি, অথবা মেরাতে কান গাছের তুই কিনতে হবি। কিন্তু হেঁটে পরকালে এমন আটকে আটকো যে জায়গা তুই হেঁটে বাঁচাবের মতো আটকে থাকতো নয়। এজন্য জালেমকে সাহায্য করতে হবে, তার জুলুমের ব্যাপারে সচেতন করে দিই। এই আমাদের সমাজে বর্তমান কি হয় জানেন? যে ব্যক্তি একটু ক্যারেক্ট টাইপের মানে মাস্তান টাইপের, আর হেরে আমার ভাই, হেরে কেউ বুঝে না, এই নামগুলো তো আমাদের সাথে আরো খারাপ হয়ে যায় ভাই। বিশ্বাস করেন, আপনি তাদের খারাপটা দূরে ঠেলে না দিন, আপনি ঈদের দিন তাদের নিন রুটি খাবার, গরু বসুটি খাবার, তাদের বুঝান, তাদের তালিমে এখানে দাওয়াত দেন, মাহফিলে দাওয়াত দেন, তাদের সুন্দর একটা টুপি গিফট করেন, তাদের কোরআনুল কারীমের একটা অনুবাদ গিফট করেন, তাদের একটা দিনী বই গিফট করেন। এখন সুযোগ দেওয়া হয় দিনী বই করে তো বর্গীয় ভাষা বই বা তাদের বিষয় করে হাতের জেলখানা দিন মিলে দেওয়া হয়। আপনি এটা তো কোনো দলের কাজ নয়, এটা দিনের প্রচার প্রসার করা প্রত্যেক মুসলমানের কাজ ভাইয়া। আমি তো বুঝুন না, না বুঝলে আমরা জীবন দিনের প্রচার করেন, নামাজ পড়ে নিকটে উড়ায়, এই লোকটা আপনি কত আপনি খারাপ। আর যে ব্যক্তি দৈনিক 5 সপ্তাহ আমাদের একাত্ম হয় না, গান দেখা বাবা গান মুরব্বীগুলো আদর করে, হাতের গান ঠিক আছে, তা আমরা বিবেক আছে দিবে এইরকম তাদের বিবেক পাই। কালকে আমাদের ময়দানে তাদেরকে যদি ধরি আল্লাহ আমরা করে উড়ে, তা আল্লাহ কোনো দোষ আছে। অন্যায় জুলুম ভুল ভ্রান্তি আমারও হয়, এই ওয়াজটা আমার জন্য, এই ওয়াজটা কার জন্য? আমার জন্য। আমি যেন ভালো হইতে পারি বাইরে নিঃশ্বাস খান চলে গেলে আর কেউ বুঝলে কোনো লাভ হতো না। কারণ মানুষ যখন মারা যায়, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, যখন কোন মানুষ মারা যায় তার নেক আমল করার সুযোগ চিরতরে বন্ধ হয়ে যায়। আমি এই কথাটা প্রায় সময় হাদিসটা বলি, ইল্লা মিন সালাসাতিন, তিনটা অবৈধ সকল নেক আমাদের বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসায় সামাজিক কার্যক্রম, একটা মসজিদের গান করবো, সেখানে দান করা, রাস্তার সাইডে একটু বাধা দিব, মেম্বার সাথে বলছি ভাই আপনি 1000 টাকা দেন, আপনি 2000 টাকা দেন, আপনি 500 টাকা দেন, রাস্তাকে বানানো, এই হেল্পগুলো করা, এগুলো করা, ওনাদের রাস্তা নষ্ট হয়ে গেছে, সাঁকো একটা করেছে, এই সামাজিক কার্যক্রমগুলো করা।
আগে তো রাস্তার পাশাপাশি পাবলিক টয়লেট বিভিন্ন ধরনের থাকতো, আমরা নষ্ট করি বলে মানুষের বাইরে করে না, আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা জানি না। এখন দেখবেন মানুষ সবাই বড় বড় ঠিক আছে ভাই, মানে আমরা দূরে এলাকায় গেছেন বিপদে বলে মসজিদে ঢোকাবেন, এলাকার জনজীবন হয় মসজিদে তালা বন্ধ মদের সঙ্গে বাজারে আমরা এমনি অবস্থা খারাপ। মসজিদে তালা বন্ধ কিন্তু যৌক্তিক কারণে করে ভাই, মসজিদে অনেক সময় একটা তো তালা বন্ধ করে সেখানে মেহমান টাইমান আসলে আরেকটা খোলা জিরো খোলা লাগে এমনি একটা আমরা সার্ভারি করে, তো এটা আমরাই তো করি বলে হুজুর মসজিদে কেটে করে অবশ্যই করে দেবেন। আরে আপনি কেমনে ফরজ গোসল করবেন, যেমন কেমনে টয়লেটে ঢুকবেন, টয়লেটে ঢুকে দোয়া কিয়া, টয়লেট থেকে বাইরে দোয়া কিয়া, তারপরে গোসলের 3 ফরজ, তারপরে কেমনে গোসল কিনে ফরজ হয় এবং তাড়াতাড়ি আমাকে কেন পরিষ্কার হতে হবে, এই বিষয়গুলো সব মসজিদে আলোচনা করতে হবে। কারণ দিনের মার্কাজ, এটা কোনো দলের মার্কাজ, এটা হচ্ছে একমাত্র আল্লাহর ঘর। এখানে আল্লাহর কথা, আল্লাহর কথা বলতে গেলে আমাদের ভুলভ্রান্ত যেগুলো ওগুলোর বিষয়ে আমাদের গায়ে জুড়ে দেবো, তাকে সহ্য করে দেখবেন। এটা সহ্য করে না থাকে প্রতিবার করতে লাগবে আমাদের সমাজে। এরপরে আর কোনো চিন্তাশীল ভালো প্রতিবারে দেওয়া আসতে চায়, বিভিন্ন জায়গায় এরকম হয়, একেবারে অ্যাভেলেবল সমাজে বিভিন্ন রাত আছে, একজন মঞ্চের থাকে এই সবকিছু করে তার ক্ষতি রেখে ও মঞ্চকে বাদ দিয়ে ভিডিও করে একটু আমার জায়গায় মঞ্চনে ঘুরতে দিয়ে নাচ দেখে না তখন তোমার বাচ্চেন কিনতে বলা তারপরে অন্য কাজ করবো, বিরক্ত হয়ে যাবে। কিন্তু যৌক্তিক কারণ আছে, যদি এলাকার কিছু বুদ্ধিজীবী মানুষ সবাই অনেকে বুদ্ধিমান আছে, চিন্তা করে না আসলে একটা লোক একজন যাতে কষ্ট হয় আমরা আরেকটা লোক রাখি। এই যে একটা মানে আমি কিছুদিন আগে একটা সাজেছে একটা বিষয় গেছিলাম, একটা মঞ্চের চাকরি চলে যাওয়ার বিষয়ে আমি শুনে আমার সমস্যা জানতে শুনছি এনে মাঝে মধ্যে বাদ যেতে হয়ে যায়, আপনি মারা গেছে এটা জেনে গেছে এখানে চাকরি চলবে। আর আকারে খতিব সাহেবের দাওয়াতে না পাঞ্জাগান দাওয়াত খাইছে কাজ চাকরি চলে গেছে। মানে এলাকাতে যেমন থাকে একটা লোক, যেমন এরা এমনি এলাকা থাকে এলাকা থাকে, এটা হলো আমাদের খুব একটা মহব্বত আছে, আমাদের তেমন নাই। আপনারা এলাকা হয়তো লোক বেশি দিতে না, এলাকা আমার কম না, খতিব সাহেবের নিলে লোক বেশি দেবে, তাহলে শুধু করে মেয়ার করছে। কারণ আবার আধুনিক জ্ঞান কমিটির মধ্যে মেয়ের নেশা গাড়ি দেখতে গেছে, এটা কি চলে গিয়েছে ভাই, যাতে খাবার হাতে তবিক দেখতে সবাই তবিক তো দেখা রকম পায় না, ওনার তবিক কম আছে একবারে দেওয়ার এটা লেখা। এরপরে হ্যাঁ কিসমত, ভেরি গুড, আমাদের মধ্যে সারাদের কথা হলো কিসমত, একটা কিসমত গভীর একটা বিষয় ভাই, সুবহানাল্লাহ, আল্লাহ আপনাদের দ্বারা করে। আমি যে কথা আজকে শুরু করেছি তাকওয়া পরহেজগারের মধ্য দিয়ে সংকট বিপদ মুসিবত এগুলো থেকে উত্তরণ করা যায়, এটা কি বলেছেন কোরআনুল কারীম বলেছেন। এক্ষেত্রে আমি রেফারেন্স দিয়েছি সূরা তালাকের 3 নম্বর আয়াত এবং সূরা তাহার 124 থেকে 127 নম্বর আয়াত। এখানে বলতে গিয়ে আমরা কতগুলো কথা বলেছি যে যালিকুম ইউআযু বিহি মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এই ওয়াজ কোরআনের বিধান মানে হলো ওয়াজ উপদেশ, তো এগুলো হলো না হলে এরকম না ভাই। এবার আল্লাহ আবার স্মরণ করেছে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস করে সেই কোরআনের বিধানগুলো মানে। এখন আমি যদি জিজ্ঞাসা করি আপনারা কে কে আল্লাহর প্রতি বিশ্বাস করেন, সবাই বলবেন আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করি, অবশ্যই বিশ্বাস করি, কিন্তু আমরা আনকনসিয়াসলি অপ্রত্যাশিত ভাবে কোন বিধান আমরা জানি না এগুলো অন্যায় কাজ করি, ঠিক না? কোন বিধান আমরা জানি না, আবার কোন বিধান জানলেও প্র্যাকটিক্যালি পড়ালেখা করি নাই, শুনছি যে অন্য জমি মানলে তো জাহান্নামের সামনে কামাবো, কিন্তু ওটা তোর কত মাঝে জমি মারে, এটা আমিও কত খাইলে গেলে আমার একটা দায়সারা ভাব, এগুলোর কারণে আমরা অনেকেই ধ্বংস হয়ে যাচ্ছি। এজন্য আসুন আমরা আল্লাহকে স্মরণ করি, আর আল্লাহর জিকির থেকে গাফিল হওয়া যাবে না, সেটা আমরা আরেকটা আয়াত বলেছিলাম। আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন যে ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশা, যে ব্যক্তি আল্লাহ বলে যে ব্যক্তি আমার জিকির থেকে গাফিল থাকবে, মানে কি আমার কোরআন আমার রাসূলের সুন্নাহর বিধান শুনিও মানতো না, হে কিয়ামত তার কিয়ামতের দিন তার জীবনকে সংকটাপন্ন করে দিবে, এক নম্বরে দিন তাহলে কিয়ামতে অন্ধ করে দেবে, তখন সে আল্লাহকে বলে ওরা রব্বি লিমা হাশারতানি আমা, হে আল্লাহ আমি দুনিয়াতে দেখছি চোখ আছিল, সামনে কেন আমার এখন অন্ধকার করেছে? আল্লাহ পাক বলল তোরা আমি চোখ দিছি, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, এমনি আমি দুনিয়াতে আমার নিদর্শন আমার কোরআনের আয়াতগুলো তোকে দিয়েছি, এই কোরআনের আয়াতগুলো দেখে ভ্রুক্ষেপ করস নাই, মানুষ নাই, হ্যাঁ, কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে, আজ সেভাবে আমি তোমাকে ভুলে গেলাম। তাহলে কোরআন শিখা, রাসূলের সুন্নাহ শিখা, কোনটা সুন্নাহ কোনটা ফরজ কোনটা হারাম, কার মানুষের ইজ্জত নষ্ট করা এটা হারাম, মিথ্যা সাক্ষী দেওয়া হারাম, অন্যের সম্পদ নষ্ট করা হারাম, মানুষের মুস্কি ভাষা ভালোভাবে কথা বলা, উপকার করা, রাস্তাঘাট দেখিয়ে দেওয়া, তারপরে যোদ্ধারু তা শ্রেণী ঘন্টা ব্যবহারিত জিনিস এগুলা মানুষকে দেয়া, এগুলো আমাদের জন্য একটা ভালো কাজ, সাদাকা, এগুলো না করা জাহিলের কাজ। আর যখন আমরা সার্বিকভাবে
আল্লাহর বিধান থেকে দূরে সরে যাবো, আল্লাহ কালকে আমাদের মজা বলবো তুই আমার নিদর্শন মানে আমাকে ভুলে গেলে মানে কি আমার কোরআনের আয়াত রাসূলের সুন্নাহ বলে তুই ভুলে গেছ, তোমরা মানুষ ন। এজন্য আমি আজকে আমাদের মাঝে আন্দাজে উঠেছি, যাদের আন্দাজে উঠবো বুঝুন তো আন্দাজে উঠার মানে কি, একজন চক্ষুষ্মান লোককে আন্দাজে উঠার মানে কি এটা শাস্তি দেন, তাহলে তাকে আর বাঁচানোর কোনো সুযোগ কারো থাকবে না। এই জন্য আসুন ভাই, যত কথা বলেছি আমার কথার মধ্যে স্মৃত টান যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ আমাদের ক্ষমা করে দেন, এবং আমরা সকলে আন্তরিকতার সাথে যত কথা বলেছি আসলে এগুলা সংশোধন হওয়ার জন্য বলেছি। কে সংশোধন হবে? আমি। সবাই বলবো কে সংশোধন হবে? আমি। প্রত্যেক ব্যক্তি ভাই, আমার রূপ যৌবন ক্ষমতা, আমি বড় ভাই, আমি সম্পদ একটু বেশি খামো, এই যে লোক এগুলো আমার মধ্যে আছে, এগুলো আমরা জাহান্নামে নিয়ে দেবে। আসেন রাসূলের উম্মত যারা হবে খাঁটি, তারা তো নিজেই কাগজপত্র বুঝি যে আমার বাইক বেশি করতে আমরা তাদের দিয়ে দেয়, কারণ আমি মরে গেলে তাহলে আমি শাস্তি পেয়ে দেবে। এটা হলো রাসূলের উম্মতের কাজ। আমরা রাসূলের উম্মত করে দাবি করি, কিন্তু এগুলো আমাদের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল বিপদে মুসিবতে সংকটে তাকওয়া পরহেজগারি আল্লাহর শরণ মনে রেখে ভালো হয়ে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত করে সুন্নাত করে